হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা। আজকে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো গুড মর্নিং, সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগে। আমার কাজ প্রতিদিনের যেটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে আর কি করব, তাই না? ঘরে যেটা আমরা করি সাধারণত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কেন, এবং আমার মতো যারা ভিডিও করে বা ব্লগ করে তারা তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ তো করতেই হবে। এটা তুমি চাইলেও হবে, না চাইলেও করতে তোমায় হবে, কারণ ছেলে মেয়ে স্বামী সবার মঙ্গলের জন্য, প্লাস হচ্ছে নিজের মঙ্গলটাও বিশাল ব্যাপার। তো মঙ্গলের জন্য নেগেটিভ কিছু জিনিস সরিয়ে পজিটিভ জিনিস আনার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু পয় পরিষ্কার হলে বা করলে নিজেরকেও ভালো লাগে, সারাদিনটা ভালো চন্ময়ভাবেও কাটে। তো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর আমি একটু বসে বসে মুছি, সপ্তাহে একটা দুটো দিন চেষ্টা করি, কারণ সচরাচর আমরা যে ব্যায়াম যোগা যেটা করতে পারি না, মানে সবসময় হয়ে ওঠে না। এই মোছার দরুন কিন্তু আমরা এই যে হাঁটু ভেঙে মুছি, তার দরুন কিন্তু আমাদের একটা ব্যায়ামের ভালো কাজ হয়। তার জন্য চেষ্টা করি সপ্তাহে একটা বা দুটো দিন আমার ধরা আছে, সেই হিসাব করে আমি ঘরটা মুছি, বাদ বাকি দিন লাঠি দিয়ে মুছি। তো বাসি জামা কাপড় ছেড়ে এইবার ফ্রেশ হয়ে এবার দাঁত মেজে নিচ্ছি। আর আমি যেটা করি, এখন বর্ষাকাল, চারদিকে জল, তো ঘরের মধ্যে আমি খুব জোরে জোরে হেঁটে, এই আমার যেহেতু একটু খালি জায়গাটা আছে, মানে প্যাসেজটা একটু আছে, এই জোরে জোরে হেঁটে একটু হাঁটার অভ্যাসটা করি। সকালবেলায় করি আর রাত্রে শোবার সময় করি, চাইলে তোমরাও করতে পারো। আবার গরমকালে এক এক সময় আমরা ছাদেও করি। আর বেশিরভাগ সময় যখন, এখন বর্ষাকাল বলে ঘর থেকে বেরোতে পারছি না, কেন আমাদের মোর মাথায় প্রচুর জল, প্রচুর জল। তো আর অন্য সময় কি করি আমি জানো তো, শীতকালে দুপুরে আর গরমকালে রাত্রে আমি একটু হাঁটাচলা করি। আমি কেন, আমাদের পাশের সমস্ত সবাই মিলে, আমরা মেয়ে বউ মিলে হাঁটাচলা করি। 11টা, গরমকালে 11টা হলেও আমরা যেতে পারি, খাওয়া দাওয়ার পর এটা করি। তো যাই হোক, সকালবেলায় খিচুড়িটা আসতে নিলাম। আর ওখানে না, পাশের বাড়ির বাগানে একটা কাঠ বিড়ালি আর কাকের মধ্যে, মানে শালিক পাখির মতো খেতে গেছে, তাই মেয়েকে ডেকে দেখাচ্ছি। মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে গেছে, কারণ ও যদি স্কুল যাবে তো রেডি। তো এবার আমি নিচে যাবো, গিয়ে খাবারটা তৈরি করবো। আর আমার মেয়ের একটাই পছন্দ খাবার, সেটা হচ্ছে সবজি। দেখেছো, কথা বলতে বলতে মেঘলা হয়ে এসছে। এই দেখলাম সকালবেলা কি আকাশটা পরিষ্কার, আর এখন দেখো মেঘলা। তো মেয়ে স্কুলে কমপ্লিট, দেখেছো একদম। আমার শরীরটাও না বেশি ভালো লাগে না, হঠাৎ আমার না 15 দিন তো হঠাৎ দেখি না মাথাটা ঘুরছে আর ঘন্টা ব্যথা করছে। যাই হোক, জানি না আজকে সারাদিনটা কেমন কাটবে। তো মেয়ের যেন ভালো কাটে এটাই কামনা করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম সুস্থ সবলভাবে। বর্ষাকাল আর রাস্তাঘাটের যা অবস্থা সবারই, শুধু আমার নয়, প্রত্যেকটা ছেলে। তো যাই হোক, আমি একটু দুপুরবেলা একটু দোকানে গিয়েছিলাম, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এই দেখেছো বিড়ালটা সারাদিন পায়ের কাছে ঘুঘু ঘুঘু করে। আর কোত্থেকে এসছে, 4টে বিড়াল এসেছিলো, দুটো কোথায় চলে গেছে, মানে ওর মা নিয়ে চলে গেছে, আর এই দুটো হয়ে গেছে। তার মধ্যে একটাকে দেখলাম আর একটা বাইরে খেলছে। তো মেয়েকে বিকেলবেলা পড়তে দিয়ে এসছি, ওর বাবাই নিয়ে এসছে। এবার মেয়ে বায়না করেছে কিছু খাবো, আলাম কী খাবি, তা বললাম দাঁড়া, তোর বাবা বলছে চা করবে, তাই তোর বাবাকে একটু চা করবো। আর বৃষ্টি বদলের সময় একটু আদা গোলমরিচ দিয়ে চা করলে ভালোই লাগে। দেখেছো বিড়ালগুলো কিন্তু উচ্চাপ করছে বারান্দার মধ্যে, এইদিকে একটা শোকেস আছে বারান্দায়, ওটার মধ্যে শুয়ে থাকে। সব ভালো, পটি করে যখন রাখে না, ও খুব কষ্ট হয়। তো আমার কাজ কিন্তু সবসময় সঠিক। দেখেছি, আমি কিন্তু এলাচ গোলমরিচটাকেও সাঁড়াশি দিয়ে নিয়েছি। ওই যে কুটুনি আছে, সবার দেখা দেখি কিনেছে, আমার মনে হয় ওগুলো এক্সট্রা কাজ। আর যত তাড়াতাড়ি সংসারের কাজ করা যায়, রান্নাঘর থেকে বেরোনো যায়, তত ভালো। লোক দেখিয়ে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। ওই খুঁটখুট খুঁটখুট করলাম, লোক দেখলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খাটনি আমার হয়। তো এদের জন্য লিকার চা, ঘরে একজন এসছে, আমার মা শাশুড়ি মা, আমি প্রতিদিনই আসে গল্প করতে, শুধু দেখতে এই যে একা থাকি। তো আসে, আমি শাশুড়ি মায়েরও বয়স হয়ে গেছে, ওনারও বয়স হয়ে গেছে, দুজনেরই সময়। আমার শাশুড়ি মা যে ভর্তি মহিলা এসছে, আমি আমার সঙ্গে লিকারটা খাবে, আর আমি অনেকদিন পরে টিফিন, আর টিফিন করলাম একটু নিমকি দিয়ে, ওদের বিস্কুট দিয়ে। আমার কর্তামশাই দুটো মুড়ি খেয়েছে, তাই বিস্কুট খাবে। মেয়ে গেছে আমার বাপের বাড়িতে, একটু ওর পড়ে এসছে, তাই পড়ে এসে বায়না করছিল আমাকে একটু মামা বাড়ি নিয়ে যাবো, তো নিয়ে গেছে। তো ওই সাথে ভাবলাম যে আমি ওর
স্কুলের যে ব্যাগটার থেকে যে পড়িয়ে এসছে সেই পড়ার বইগুলো বার করে নিই, আর কালকে মানে আগামীকালের যে রিভিউ থাকবে সেই বইতে সব বইটাই গুছিয়ে দিই। একটা কাল হালকা করে নিলাম, সেই ফাঁকটার সময় নষ্ট করে লাভ নেই। আর মেয়ে যেটা বলছিল, মেয়ে রান্না করেছে কি জানো, ডালে চালে খাবো। এবার আমার কর্তা মশাই ভেবেছে, বলছে না ডালে চালে খাবো, শুধু কিন্তু আলু দেবে। আর আমার কর্তা মশাই বলছে এই ডালে চালে খেলে, মানে সে ভেবেছে খিচুড়ি। ডালে চালে খেলে সবজি না দিলে ভালো লাগে। আমি বলছি ও কিন্তু সেই ডালে চালে বলেনি, ও কিন্তু সেই ছোটোবেলার খাবারটাই ও হঠাৎ মনে পড়ে গেছে। ছোটোর থেকে এই জিনিসটা আমাকে খাইয়ে অভ্যাস করিয়েছি আর ও হয়ে গেছে। তবে এখন যখন মাখন দিয়ে ভেজে দিচ্ছি চালটা, তখন ডালে চালে একসঙ্গে বসিয়ে দিই, তো আরও পাতলা পাতলা করে আলু দিয়ে সবজি দিয়ে, তো 1 বছর থেকে আমি এই খাবার অন্তত 3 বছর অবধি চালিয়ে দিচ্ছি। এদিকে ডালটাকেও ভিজিয়ে রাখবো মাখনের মধ্যে। আমার মেয়েকে ওখানে ঝাল খেতে পারে, কারণ আমি ছোটোবেলার থেকে আমার মেয়েকে বললাম আলাদা করে সেরকম কিছু খাওয়াইনি, আমাদের খাওয়াটাই ওকে খাইয়েছি। যার ফলে আমার মেয়ে বলতে মা শুকনো লঙ্কা দিয়ে দিতে, আমাকে ঠিক আছে, ও শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে ভাত খাচ্ছে। তো যাই হোক, এই দেখো মামাবাড়ি কি চলে এসছে। এবার বলছে এখনও হয়নি, আমার খিদে পেয়েছে, সন্ধ্যার যে কিছু খাইনি, ওই জন্য একটু তাড়া দিচ্ছি। আমি বললাম যে একটু নিমকি খা, একটু ম্যাগি করে দিয়ে বললাম আমি সব কিছু খাবো না, তুমি ডালে চালে। আর যেটা আমার কর্তা মশাই ভেবেছে ডালে চালে মানে খিচুড়ি। দেখবে ভাতটা এত টেস্টি হয়, এত সুন্দর হয়, তোমরা একবার আমার কথা মতো দেখতে পারো করে। অনেকে খাও, আবার যারা খাও না তারা একবার দেখতে পারো। তো আমার ব্লগটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, এবং কোথাও ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে জানিও যেখানে ভুল হয়েছে, তবে তো আমি শুধরে নেবো, বলো তাই না? গরম তো হবেই। তো আর কি, অনেক রাত হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুরে পাঠিয়ে দেবো, তারপর আমার কর্তা মশাই আসলে আমরা সবাই একসঙ্গে খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা ব্লগে।